এই স্বৈরাচারের সাথে ক্ষমতা প্রলম্বিত করার জন্য কারা এরশাদের কাছ থেকে অর্থ নিয়ে সেই দিনের এরশাদের পাতানো নির্বাচনে এই দেশের ছাত্র সমাজ জনতার রক্তের সাথে বেঈমানি করেছিল, বাংলাদেশের মানুষ কিন্তু সেটা ভুলে যায়নি। অতএব চক্রান্ত ষড়যন্ত্র করে বিএনপিকে দমানো যাবে না ইনশাআল্লাহ। শুধু তারেক রহমান সাহেব আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন, আমরা যদি সেই নির্দেশ পালন করতে পারি ইনশাআল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে বলছি, দেশি বিদেশি কোন চক্রান্ত বিএনপিকে অতীতে রুখতে পারেনি, ভবিষ্যতে রুখতে পারবে না ইনশাআল্লাহ। আজকে আমি দেখেছি কোন কোন পত্রিকায় এসেছে, গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে যুব দলের নামে যুবলীগের কর্মী গ্রেফতার। বল পাল্টিয়েছে তারেক রহমান, কালকে সবকিছু উনার বক্তব্যে খুলাসা করেছেন। অতএব আমরা যদি দলকে ভালোবাসি, ইনি বলেছেন 17 বছরে এতগুলি মানুষ শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, জেল কেটেছে। তারেক রহমান নিজে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে বাড়ি হারা হয়েছেন, গৃহহারা হয়েছেন, দণ্ড মাথায় নিয়েছেন, খালেদা জিয়া অসুস্থ হয়েছেন, জেল কেটেছেন। আমরা যদি দলকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, ব্যক্তির এই লোভ লালসাকে নিয়ন্ত্রণ করে এই দেশের মানুষের সেবা আমাদেরকে করতে হবে। বাংলাদেশি জাতীয়তাবাদের প্রথম ধারক এবং বাহক হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এটা মনে রাখবেন, এমন কোন বাংলাদেশের 1 ইঞ্চি পরিমাণ জায়গা নেই যেখানে মানুষ আছে, বিএনপি নেই। খেয়াল রাখবেন, কোন অঞ্চলের দল বিএনপি না। সারা বাংলাদেশে এমন কোন নেতার সৃষ্টি হয়নি যে নেতা জীবনের যত জায়গায় দাঁড়িয়েছেন 70 জায়গায় এমপি নির্বাচিত হয়েছে, এমন ইতিহাস কেউ তৈরি করতে পারেননি। কিন্তু আমরা গর্ব করে বলি, গর্ব মোদের আলাদা, নেত্রী মোদের আলাদা। কারণ খালেদা জিয়া একমাত্র নেত্রী যিনি ইতিপূর্বে 26টি আসনে আলাদা আলাদা আসনে এমপি ইলেকশন করেছেন। সব কয়টি আসনে ধানের শীষ প্রতীক নিয়ে উনার প্রতিপক্ষ নৌকাকে লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করা একমাত্র নেত্রী হচ্ছেন দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া। আমরা সেই দলের কর্মী। আমাদের দলে খালেদা জিয়া থাকা অবস্থায় আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করেছি, জোটবদ্ধ আন্দোলন করেছি। খালেদা জিয়া মঞ্চ থেকেছেন, সমাবেশ হয়েছে, মহাসমাবেশ হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ এটা ভুলে যায়নি। বিভাগীয় সমাবেশ, ঢাকার সমাবেশ, খালেদা জিয়া উপস্থিত ছিলেন না, তারেক রহমান উপস্থিত ছিলেন না, জিয়া পরিবারের কেউ উপস্থিত ছিলেন না। শুধুমাত্র খালেদা জিয়ার নামের উপরে, তারেক রহমানের নামের উপরে খালি চেয়ার মঞ্চে ছিল, সেইটা কোনো জুটের সমাবেশ ছিল না। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে হাজারো চক্রান্ত শেখ হাসিনা করেছে, লক্ষ লক্ষ মানুষের স্রোত সেই দিন হাসিনা রোধ করতে পারেনি। এটাই হচ্ছে বিএনপি রাজনীতির সফলতা। চক্রান্ত যারা করেন, ষড়যন্ত্র যারা করেন, অতীতে দেখেছেন বিএনপির সঙ্গে থেকে কতটুক সুবিধা পেয়েছেন, বিএনপিকে ছেড়ে কতটুক সুবিধা পেয়েছেন, ইতিহাস সবকিছুর সাক্ষী। অতএব আমরা কাউকে প্রতিপক্ষ মনে করি না। তারেক রহমান বলেছেন বাংলাদেশের মানুষ ঠিক করবে বাংলাদেশের আগামী দিনে কারা বাংলাদেশের নেতৃত্ব দেবে, এটা ঠিক করবে বাংলাদেশের জনগণ। সেই জন্য উনি বলেছেন জনগণই সকল ক্ষমতার উৎস। আসুন আমরা সকলে মিলে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে শপথ নেই, বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য জিয়াউর রহমান সাহেব যা করে গিয়েছেন, খালেদা জিয়া যা করছেন, তারেক রহমান যা করছেন এবং করতে চাচ্ছেন, আমরা যেন সকলে লোভ লালসার ঊর্ধ্বে থেকে দলের কর্মী হিসাবে ইমানদারদের সাথে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন। যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করব, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। বন্ধুগণ, গতকালকের বক্তব্যের পরে আমরা নতুন দিক নির্দেশনা পেয়েছি, সেই নিরিখে আমরা আগামী দিনে এগিয়ে যাব এই প্রত্যাশা রেখে
এই মিলাদে যারা উপস্থিত হয়েছেন সকলকে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে, হবিগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জি অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের অহংকার শ্রদ্ধা জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। فوض أمري إلى الله إن الله بصير بالعباد। আয় আল্লাহ তাআলা ফরওয়ারদিগার আলম, আমি বড় গুনাহগার মুসলিম। আল্লাহ হুফাজুল কোরআন, নায়েবে রাসূল, আলেম উলামার জামাত, আল্লাহ তোমার বাড়ির অসংখ্য মেহমানদেরকে নিয়ে, বাবার বয়সী মুরব্বী কারামদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে রব্বুল আলামিন মিলাদ মুস্তাফা আদায় করে তুই গনিবের শহীদ ওয়ারে হাত বাড়াইলা। আয় আল্লাহ আজিমুস শান আজকের মিলাদ মাহফিল খানারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। হাদিয়া বহুগুণে বাড়াই আমরা প্রিয় নবী রওজা তারে সোনার মদিনায় কবুল ফরমাও। तमाम নবী রাসূল গাউস কুতুব ওলি আবদাল গণের রুহানিতে কবুল ফরমাও। মসজিদ থেকে মাগরিবে, শিমাল থেকে জুনুবে তোমার যত